নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকোনা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালবেলার ব্রেকফাস্ট একটি রেসিপি। খুব সুন্দর হয়, খেতে খুব টেস্টি হয়। আর যারা সুজি খেতে ভালোবাসো না তারাও কিন্তু সুজির প্রেমে পড়ে যাবে। এটা কিন্তু এতটা সুস্বাদু হয়। আজকে বানিয়েছি সুজির উপমা। এটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় আর খুব সুস্বাদু। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি কাঁচা লঙ্কা, একটু রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছি। একটু ছোট টুকরো করে কেটেছি। এখানে কড়াইতে তেল দিয়ে আমি একটুখানি চীনাবাদাম ভেজে নেব। আমি 1 মুঠো মতো বাদাম নিয়েছি। তো বাদামটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি, আর এটা আমি আলাদা করে রাখছি বাদামটাকে। আর ঘরে কয়েকটা কাজু বাদাম ছিল, তো ভাবলাম এগুলোকেও দিয়ে দিই, তো সেটাও একটু ভেজে নিলাম। এখানে আমি ওই তেলের ভেতরেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কা একটা আমি কুচি করে দিয়েছি। যে যেমন ঝাল খায় সে আন্দাজে দিতে হবে। এখানে আমি একটু জিরে আর একটু সর্ষে ফোড়ন দিলাম। এখানে আমি দেখো দিয়ে দেবো রসুন কুচি। প্রথমেই কিন্তু রসুন কুচিটা দিলাম তেলের উপরে, তাহলে কিন্তু এর স্মেলটা খুব ভালো আসবে। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সব সবজিগুলো একসঙ্গে দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারো। তবে আমার ঘরে যে সবজি ছিল আমি সেই সবজি দিয়েই বানাচ্ছি আজকে। তো ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়েই কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো ক্যাপসিকামটা একটু পাকা পাকা টাইপের, মানে একটু সবুজ লাল, দেখতে খুব ভালো লাগছে। একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু পনির। ঘরে একটু পনির ছিল, তো সেই পনিরটুকু একটু কুচি করে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এর সঙ্গে একই সঙ্গে কিন্তু একটু ভেজে নেব। আর এটা কিন্তু ভেজে নিলে বেশি ভালো লাগবে খেতে, যেহেতু পরে আর ভাজা যাবে না, তাই প্রথমেই সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণ দিইনি এখনও। সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার সময় দিয়েছি একটু গোলমরিচ, আর এখানে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতাটা আগে দিলেও হতো, কিন্তু এখন দিলে কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাই আমি কারি পাতাটা পরে দিলাম। আর কালারটাও দেখতে বেশ ভালো লাগবে, একটু সবুজ সবুজ থাকবে, ফ্লেভারটা ছাড়বে ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। তো এটা কিন্তু ডবল রোস্টেড সুজি। এই ডবল রোস্টেড সুজিটাই কিন্তু মানে উপমা রান্না করার জন্য, তারপরে হালুয়া রান্না করার জন্য খুব ভালো হয়। একদম গলে যায় না, একদম মিহি দানার এই সুজি নয় এটা। এটা একটু মিডিয়াম দানার সুজি, একদম বড়ও নয় দানাগুলো। দেখে বুঝতেই পারছো এরকম দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো 1 গ্লাস মতো আমি জল দিলাম। জল দিয়ে এটা কিন্তু নাড়তে নাড়তেই রান্না করব। এটা আমি ঢেকে দেবো না, যেহেতু সবজিগুলো আগে থেকেই আমার ভাজা আছে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম একটু চিনি। 1 চামচ মতো লবণ দিয়েছি, আর 1/2 চামচের থেকে একটু কম চিনি দিয়েছি। এখানে একটু মিষ্টির মানে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হবে। আর ঝালটা কিন্তু তোমরা বললাম তোমাদের পছন্দ মতো দিবে, যে যেমন ঝাল খায়। এখানে দিলাম আমি 1 চামচ ঘি আর ভেজে রাখা বাদামগুলো। তোমাদের পছন্দ মতো তোমরা ড্রাই ফ্রুট কিন্তু এখানে অ্যাড করতে পারো। সব দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু নাড়তে নাড়তেই ঝুরঝুরে হয়ে যাবে, আর ঠান্ডা হলে আরও একটু ঝুরঝুরে হয়ে যাবে। তো অনেকে ভাবতে পারো দেখে যে বেশি জল দেওয়া হয়ে গেছে, না, এটা কিন্তু এরকমই। তো তোমরা চাইলে একটু কম জল দিয়েও বানাতে পারো। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। তো আজকে এই উপমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করো। তো এই যে থালায় আমি নামিয়ে নিয়েছি, এটা কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটু সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো কেমন হয়েছে দেখতে। আর এই যে এখন তোমাদের একটু ভেঙে দেখাই। তো দেখে এখন বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।
আজ অনেক দিন পর আমি সুজির উপমাটা রান্না করেছি, তো খেতে খুবই ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।